সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমেই এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর 2026 সালের গণিত বই 113 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। 113 পৃষ্ঠা হচ্ছে গড় নির্ণয়ের অনুশীলনীর আগের পৃষ্ঠা, অর্থাৎ দেখি পারি কিনা। তো এখানে কি আছে দেখি। প্রথমে যে গড় বের করতে হলে উপাত্তগুলোর মানের যোগফলকে ড্যাশ দিয়ে ভাগ করতে হয়। তো গড় বের করতে হলে উপাত্তগুলোর মানের যোগফলকে সংখ্যা দিয়ে ভাগ করতে হয়, উপাত্তের সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। এটা খালি করে হবে উপাত্তের সংখ্যা। তারপর 2 নম্বরে আছে পূর্বের যে কোনো কৌশল ব্যবহার করে নিচের মানগুলো গড় নির্ণয় করি। এখন এখানে যে মানগুলো দেওয়া আছে এই মানগুলোর গড় নির্ণয় করতে হবে। প্রথমে আছে 86, এখানে আছে 86, তারপর আছে 103, আর তারপর আছে 79, 80, 108, 98, 90, এই সবগুলো যোগ করতে হবে। এই যোগফল আমরা করব সহজেই, যোগ অঙ্ক আর দেখানোর প্রয়োজন মনে করি না। যোগ করলে আমাদের এখানে অ্যান্সারটা আসবে 644। এখন গড় বের করতে হলে 644কে কত দ্বারা ভাগ দেব? উপাত্তের সংখ্যা কত? 1 2 3 4 5 6 7 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 644 ভাগ হচ্ছে 7। তো 644কে 7 দ্বারা ভাগ দিলে কত হয়? 7 দ্বারা ভাগ দিব 644। তো 64-র মধ্যে কতবার দেয়? 9 বার দেয়। 7 পাং 63, 1 14 2 বার, 7 দুগুণে 14, অর্থাৎ এর আনসার হয় 92। তারপর 3 নম্বরে একজন ক্রিকেটারের 9টি ইনিংসের গড় রান 49, 10 ইনিংসে কত রান করলে 10টি ইনিংসের গড় রান হবে 50? 10ম ইনিংসে কত রান করবে? এখানে ছক দেওয়া আছে, ছক অনুযায়ী আমরা অঙ্কটা করে দেই। যে প্রথম 9টি ইনিংসের মোট রান বের করি। প্রথম 9টি ইনিংসের মোট রান হলো 49 গুণ 9, তাহলে 49 গুণ হচ্ছে 9। তো এই দুইটা গুণ করলে কত হয়? 9 নং 81, হাতের হলো 8, 4 নং 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, অর্থাৎ 441 রান। এরপর 10ম ইনিংসের গড় রান 50 হবে, তাহলে 10টি ইনিংসের মোট রান। তাহলে এরপর 10টি ইনিংসের মোট রান বের করি। 50 গুণ হচ্ছে 10, তো 10কে 50 দ্বারা গুণ দিলে 500। তো অতএব 10ম ইনিংসের রান হবে এই 500 বিয়োগ হচ্ছে 441, 500 বিয়োগ হচ্ছে 441। এখন এটা বিয়োগ করলে 1 আছে কত হলে 10 হবে 9, হাতের হচ্ছে 4, 5, 5 আছে কত হলে 10 হবে 5 হলে হাতের হলো 1, 4 আর 1 5, 5 5 মিলে গেল 0। তাহলে 59 রান হবে তার 10ম ইনিংসের। এবার 4 নম্বর অঙ্ক, জানুয়ারি মাসের 6 দিনের এবং ফেব্রুয়ারি মাসের 5 দিনের দৈনিক সর্বোচ্চ তাপমাত্রা নিচে দেওয়া হলো, গড় তাপমাত্রা বের করুন। তো জানুয়ারি মাসের 6 দিনের মোট তাপমাত্রা কত? 6 দিনের মোট তাপমাত্রা 116 ডিগ্রি সেলসিয়াস। এখন এই জানুয়ারি মাসের 6 দিনের মোট তাপমাত্রা এই সবগুলো যোগ করলে এই তাপমাত্রা হলো 116 ডিগ্রি সেলসিয়াস। 116 ডিগ্রি সেলসিয়াস।
আর এখানে ফেব্রুয়ারি মাসে 5 দিনের মধ্যে তাপমাত্রা যোগ করলে অর্থাৎ 22, 24, 27, 29, 25 এটি যোগ করলে হয় হচ্ছে 127 ডিগ্রি সেলসিয়াস। তাহলে জানুয়ারি ও ফেব্রুয়ারি মোট তাপমাত্রা মানে এই দুইটা যোগ 116 যোগ হচ্ছে 127। তো দুইটা যোগ করলে হয় 243। 243, 27 হয় 13, হাতের হলো 1, 2 আর 1 3, আর হাতের 1 4, আর 1 1 2। তারপর তারপর গড় তাপমাত্রা হচ্ছে এই যে 243 যে মোট তাপমাত্রা। আর দিন হচ্ছে কয়টা? দিন হচ্ছে না 6 দিন আর 5 দিন। 6 আর 5 কত? 11 দিন। 11 দিয়ে এই 243-এ ভাগ করলে কত হয়? 2 বার 11 22, আর 2 আর কত 3, 3 হয়। 3-এর মধ্যে যায় কত? 2 বার দিলে হয় 22, 1, তারপর দশমিক দিয়ে 0, তারপরেও যায় না, অর্থাৎ এখানে উত্তরটা হবে 22.1। 1 পর্যন্ত আমরা লিখব 22.1। এইটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। এত সেলসিয়াস প্রায়, এখানে প্রায় কথাটা লিখতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী বিষয় ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।